এই তো চান করে পুজো করে চলে এলাম। এই যে ভাত করব, ভাতে জল বসিয়ে দিয়েছি। দিয়ে যে ভাতের জলে দেখো নুন দিয়ে দিচ্ছি। ভাতটা আগে করে নেবো, আর একটু সাদা তেলও দিয়ে দিলাম যাতে ভাতটা না জড়িয়ে যায়, ঝরঝরে হয় তার জন্য। চলো এই দেখো নুন তেল তো দিয়ে দিয়েছি, জল টকবক করে ফুটছে, এবারে চালটা দিয়ে। চলো এই যে চিলি চিকেনের পকোড়াটা ভেজে নেবো আগে, তার জন্য এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর যে সাদা তেলও দিয়ে দিচ্ছি কড়াতে। চিলি চিকেনের মাংসটা ভেজে নেব। চলো বন্ধুরা, এই যে চিকেনটা তো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, আদা রসুন বাটা আর ভিনেগার সোয়া সস সব মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন পরে না আমি একটুখানি দিয়েছিলাম কালো জিরে, আর কালো জিরে বলছি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। কি বলে, আর এখন দিয়ে দিচ্ছি এই যে ডিম দিয়ে দিচ্ছি দুটো, এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মেখে নেবো এটা। চলো বন্ধুরা, এই যে তেল তো গরম হয়ে গেছে, আর চিলি চিকেনের এই যে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেবো। চলো বন্ধুরা, এই তো দিয়ে দিয়েছিলাম পকোড়ার এটা, এই যে উল্টে দিচ্ছি, একদিকে হয়ে গেছে উল্টে দিচ্ছি। চলো এদিকে ভাতও ফুটছে। চলো বন্ধুরা, এই দেখো লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো পকোড়াটা। চলো এটা তুলে নিই। চলো বন্ধুরা, ওইদিকে তো চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি মিক্স ফ্রাইড রাইসের জন্য এই যে ডিমটা ভেজে নেবো আগে, তার জন্য যে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এই যে দেখো 4টে ডিম আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিমটা। চলো দেখো, এই যে ডিমটাকে ভেজে নিলাম, একদম গুজিয়া করে নিয়েছি ডিমে, এবার নাড়িয়ে নিই। চলো ডিমটা তো ভেজে তুলে নিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভেজে তুলে নেবো। চিংড়ি মাছের মধ্যে তো ভিনেগার, রসুন, নুন আর একটুখানি গোলমরিচ পরে দিয়েছিলাম, এটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চলো ভেজে নিই। এরকম বন্ধুরা, যে চিংড়ি মাছটা যে হালকা করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা এবারে তুলে নেবো, নিয়ে চিকেনটাও ভেজে নেবো। চলো বন্ধুরা, এই দেখো চিংড়ি মাছটা তো ভেজে তুলে নিয়েছি, তেলের মধ্যে যে চিকেনটাও তো সস রসুন নুন দিয়ে এবং ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটাও ভেজে নেবো হালকা করে। চলো বন্ধুরা, চিকেনটা তো ভেজে তুলে নিয়েছি, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু রসুনটা একটু ভেজে নিই। চলো বন্ধুরা, এই দেখো রসুনটা তো দিয়ে দিচ্ছি, একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর এই কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, চিলি চিকেন এরকম হয় সবজি বলো। তাহলে বন্ধুরা, এই দেখো এই চিকেনটাও ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একদম, এবারে তুলে নেবো চিকেনটাও। চলো এটা তুলে নিই। চলো বন্ধুরা, দেখো মিক্স ফ্রাইডের জন্য আমি এখানে রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটুখানি রসুন আদাটা একটু নেড়ে নিচ্ছি তেলে। দেখো বন্ধুরা, হালকা করে এই যে ভেজে নিয়েছি আদা রসুনটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তাহলে পেঁয়াজটা একটু নেড়ে নিই, তারপরে সবজিটা দেবো। তাহলে এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি গাজর, আর এখানে দিয়ে দিচ্ছি বিনস, গাজর আর বিনস দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সবজিটা হালকা করে ভেজে নেবো। তাহলে এটা একটু হালকা করে ভেজে নিই। দেখো এর মধ্যে যে নুন দিয়ে দিচ্ছি অল্প করে সবজিতে, এই যে নুন দিয়ে দিলাম, আর এদিকে যে চিলি চিকেনের এই সবজির মধ্যেও নুন দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে, তাহলে নুনটা দিয়ে দিলাম।
চলো বন্ধুরা, এই যে সসগুলো আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে চিকেন মাখানো ছিল, তাই চিকেনের একটুখানি ঝোলটা থেকে গেছে, তার জন্য তার মধ্যেই আমি এই সসগুলো দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম, সোয়া সস দিয়ে দিচ্ছি। সোয়া সসটা একটু লাগবে, এই বোতলটা খুলতে হবে। চলো 1 চামচ মতন তো সোয়া সস দিয়েছি, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি আমি সোয়া সস। এই যে এটা দিয়ে দিলাম। চলো বন্ধুরা, এই দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে যে দিয়ে দিচ্ছি। আমি তো সব সস মিশিয়ে নিয়েছি, দেখালাম তোমাদেরকে। দিয়ে একটু সসটা দিয়ে আর একটু কষাবে, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। দিয়ে দেবো জল, চিকেনটা দেবো আগে জল। চলো বন্ধুরা, এই দেখো এটা তো স্প্রে করে নিলাম, একদম কষে নিলাম সস দিয়ে। এবারে যে জল নিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, চিলি চিকেনের ঝোলটা তো ফুটে গেছে। এই যে চিকেনটা পকোড়াগুলো ভেজা রাখে ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিই। এটাকে এদিকে মিক্স ফ্রাইড রাইসের সবজিগুলো তো ভাজছিলাম, তার মধ্যে এই যে পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলিটা এখন দিলাম পরে, কেন আগে থেকে দিলে ওটা গলে হয়ে যাবে, ঘেটে যাবে, ওই জন্য একটু পরে দিলাম। চলো বন্ধুরা, চিকেনটা তো দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো, তার জন্য এই যে জল নিয়ে নিয়েছি একটু বাটিতে, আর এই যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা গুলে নিই, এই যে গুলে নিলাম কর্নফ্লাওয়ারটা, গুলে নিয়ে আর এই যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার। চলো ভালো করে মিশিয়ে নিই। এই দেখো বন্ধুরা, সব তো ভেজে করে নিয়েছি, ভেজে নিয়েছি সবজিগুলো। এর মধ্যে যে চিকেন আর চিংড়ি মাছ, ডিম সব ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে এবার সবটা মিশিয়ে নিচ্ছি। ঢেলে নেবো, তারপরে ভাতের সাথে মেশাবো। চলো বন্ধুরা, এই দেখো সবজিটা তো অর্ধেকটা এখানে তুলে নিয়েছি, আর অর্ধেকটা এখানে আছে। এর মধ্যে যে ভাতটা দিয়ে আমি নাড়বো এবারে। চলো ভাতটা দিয়ে নিই। চলো বন্ধুরা, এই দেখো অর্ধেকটা ভাতটা দিয়েছি, দিয়ে যে মিশিয়ে নিচ্ছি এর সাথে, সবজির সাথে। এর মধ্যে যে নুন দেবো, একটু চিনি দেবো, নুনটাকে একটু চেখে দেখে নিই। চলো বন্ধুরা, এই যে ভাতের মধ্যে যে নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে একটুখানি ভিনেগার আর সোয়া সস নিয়ে নিচ্ছি, আমি ভাতের মধ্যে দেবো বলে। এই যে 2 চামচ ভিনেগার নিলাম, আর 1 চামচ এই যে সোয়া সস নিলাম, একসাথে গুলে নিলাম। এটা এখন মনে করছে। চলো বন্ধুরা, এই দেখো এই যে সোয়া সস আর ভিনেগারটা একসাথে মিশিয়ে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। চলো চলো বন্ধুরা, যে ভাতটা তো মিশিয়ে নিয়েছি ভালো করে, এর মধ্যে যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই ভাতটা তো হয়ে গেল মেশানো, আর বাকি ভাতটাও এরকম ভাবে মিশিয়ে নেবো। চলো, তুমি খাবে ধরে গেলে। চলো বন্ধুরা, এই যে রান্না বান্না তো হয়ে গেল, আর এই যে ছেলেকে খেতে দিয়ে দেবো। এই যে দেখো মিক্স ফ্রাইড রাইস তো করলাম, আর এই যে চিলি চিকেন করেছি, আর এখানে যে স্যালাড নিয়ে নিয়েছি, শসাটা নেই, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। চলো ছেলের খাবারটা বেড়ে নিই, খেতে দিয়ে দিই, আমরাও খেতে বসে যাবো। আর মেয়ে তো স্কুলে আছে, মেয়ে আসবে সেই সন্ধ্যে। চলো খাবার বাড়ি। চলো বন্ধুরা, এই যে খাবার তো বেড়ে নিয়েছি, আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি।